আমরা আশাবাদী আছি যে আমাদের এখানে শিল্প হোক, ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে শিল্প হোক, সমস্ত মানুষ যেন বঞ্চিত না হয়। দিনমজুর, পাট্টাদার, বর্গাদার তারা ন্যায্য ক্ষতিপূরণ পায়। 2007 বামফ্রন্টের জমানায় বীরভূমের লোবা অঞ্চলে খাগড়া জয়দেব কয়লা প্রকল্পের সূচনা হয়। তবে কাজের গতি সেইভাবে এগোনোর আগেই রাজ্যে বাম জমানার পতন ঘটে এবং তৃণমূল সরকারের পথ চলা শুরু হয়। যে তৃণমূল সরকার শিল্প নিয়ে সেইভাবে কোনো পদক্ষেপই নেয়নি বলে বারবার অভিযোগ তুলতে দেখা গিয়েছে। যে তৃণমূল সরকারকে বেসরকারি সংস্থাদের দ্বারা বারবার এখানে শিল্প তৈরি করার চেষ্টা চালাতে দেখা গিয়েছে। আর তারই ফলশ্রুতি হিসেবে 2012 সালের 6ই নভেম্বর লোবাই এক বিধ্বংসী লড়াই দেখেছিল জেলা থেকে রাজ্য। তবে এবার সেসবকে অতীত করে নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে। নতুন ডাবল ইঞ্জিন সরকারের পথ চলা শুরু হতেই এলাকার বাসিন্দারা সরকারিভাবে শিল্পের পথ চলা শুরু হবে বলে আশাবাদী। আমরা আশা করছি যে হ্যাঁ, এই শিল্পটা এবারে নিশ্চয়ই সুষ্ঠুভাবেই হবে এবং জনগণকে নিয়েই হবে। সমস্ত মানুষ যাতে, সমস্ত শ্রেণীর মানুষ যাতে এখানে বঞ্চিত না হয় এবং সমস্ত শ্রেণীর মানুষ যেন এখানে কাজ পায়, বেকারত্ব দূর হবে এবং আমাদের অঞ্চলের, জেলার, রাজ্যের যেন উন্নয়ন হবে, এটাই আমরা আশা করছি। লোবার কৃষি জমি রক্ষা কমিটির তরফ থেকে বারবার শিল্পের পক্ষেই সওয়াল করা হয়েছে। তবে তারা বেসরকারি সংস্থার হাত ধরে নয়, বরং গ্রামের প্রত্যেকটি মানুষ যাতে সঠিক ক্ষতিপূরণের বিনিময়ে বেঁচে থাকতে পারেন তার জন্য লড়াই চালানো হচ্ছে। আর এবার যখন রাজ্যে বিজেপি সরকার এসেছে তখন তারা আশাবাদী নতুন এই সরকার যেভাবে কাজ চালাচ্ছে তাতে তাদের আশাও পূরণ হবে। কৃষি জমি রক্ষা কমিটির কনভেনার বোধন ঘোষ জানিয়েছেন তারা কখনোই শিল্পের বিপক্ষে নয়, তবে সরকারিভাবে শিল্প হোক এটাই চাইছেন। বাম আমল থেকে শুনছি এখানে শিল্প হবে। যাই হোক, তারপর 11 সালে পরিবর্তন হলো, টিএমসি সরকার এলো। তো টিএমসি সরকারের আমলে কোনো সদিচ্ছা দেখায়নি এখানে শিল্প করার জন্য। এখন নতুন সরকার এসেছে, আমরা খুব আশাবাদী। আমরা চাইছি, যেহেতু এখন ডবল ইঞ্জিন সরকার হয়েছে বা হলো, আমরা চাইছি যে ডবল ইঞ্জিন সরকার এখানে শিল্পটা করুক। তাহলে এখানে মানে ছেলেরা, আমার এলাকার ছেলেরা সব কাজ পাবে বা উন্নয়ন হবে। শুধু আমার লোবা অঞ্চলে উন্নয়ন নয়, জেলার উন্নয়ন হবে, পশ্চিম বাংলার উন্নয়ন হবে বা স্বচ্ছভাবে এই শিল্পটা হোক। যেমন টিএমসির আমলে টিএমসির নেতারা বারবার দালাল দিয়ে এখানে শিল্প করতে চেয়েছিল, বারবার। কিন্তু সেই শিল্প কৃষি জমি রক্ষা কমিটির কৃষক আন্দোলনের জেরে ওরা করতে পারে না। আজকে মোটামুটি 5 বছর ধরে, টিএমসির আমলে 5 বছর ধরে একটা অবৈধভাবে অফিস চলছে। আমরা কি না একবারে অঞ্চলের সামনে আমরা বারবার লিখিত স্মারকলিপি জমা দিয়েছি প্রশাসনের স্তরে, একবারে মুখ্যমন্ত্রী অবধি, কিন্তু কোনো কার্যকরী কিছু হয়নি। আমরা চাইছি, যেহেতু এই নতুন সরকার নিল, আমরা খুব আশাবাদী। আমাদের এখানে শ্রমিক ভট্টাচার্য মহাশয় এসেছেন। আমাদের যখন 2012 সালে 6ই নভেম্বর লড়াই হয়েছিল, তারপরে তিনি কিছুদিন পরে এখানে এসেছিলেন। যাই হোক, তার সবই জানে, লোবার আন্দোলনের ব্যাপারে সবই জানে। আমরা খুবই আশাবাদী এই লোবার শিল্প, এই সরকার, বিজেপি সরকার সুষ্ঠুভাবেই করবে, অথচ এখানকার মানুষকে নিয়েই করবে, কৃষকদিকে নিয়েই করবে, লোবার প্রত্যেকটি শ্রেণীর মানুষকে নিয়েই শিল্প করবে, এই আমরা আশায় আছি। তৃণমূল জামানায় সরকারিভাবে শিল্প গড়ে তোলার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার তাদের আশা শিল্প হবে এবং সরকারিভাবেই হবে। একইভাবে কৃষি জমি রক্ষা কমিটির অন্যান্য সদস্যরাও কয়লা শিল্প নিয়ে আশার আলো দেখছেন। তাদের তরফ থেকেও সরকারিভাবে শিল্প হলে সদিচ্ছার জমি দিয়ে শিল্পের পক্ষে সওয়াল করা হচ্ছে। দেখুন, বিগত সরকারের সময় থেকে আমরা আশাবাদী যে এখানে শিল্প হবে। আর এই শিল্পটা হলে শুধু আমাদের লোবা অঞ্চল না, বীরভূম জেলাব্যাপী মানুষের উন্নতি হবে। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে যদি সরকার ঠিকভাবে শিল্পটা করে তাহলে এই এলাকার বেকার মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ এখানে পারিশ্রমিক দিয়ে ক্ষতিপূরণ পাবে বা উপযুক্ত চাকরি পাবে, যার ফলে এই এলাকাটা উন্নয়ন হবে। শুধু এলাকা না, বীরভূম জেলা উন্নয়ন হবে। লোবার কয়লা শিল্প বা খাগড়ার জয়দেব কয়লা শিল্প নিয়ে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানিয়েছেন তাদের নতুন সরকার নতুন শিল্পনীতি তৈরি করবে এবং সেইভাবেই শিল্প হবে। শিল্প হবে এলাকার সমস্ত মানুষকে নিয়ে, কাউকেই বঞ্চিত করা হবে না। দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের জয়দেব খাগড়া যে কয়লা খনি করার যে চিন্তাভাবনা আমরা আগে থেকেই জানতাম, বিগত সরকার কোনো ধরনের পরিকল্পনা করতে পারেনি, যা একটা সময় গড়িয়ে গেছে।
আগামীতে সরকার শিল্প নীতি এবং কোনো রকম বাধা না থেকে শিল্প হবে এবং শিল্পটা সকলকে নিয়ে, যেখানে জমিদাতা, এলাকার মানুষ এবং শিল্পপতি প্রত্যেকেরই একটা সম্মিলিত প্রয়াসে শিল্প গড়ে উঠবে, যেখানে সকলে একসাথে শিল্পকে চালিয়ে নিয়ে যাওয়া এবং প্রত্যেকটা এলাকার মানুষের উন্নয়ন করা, এটাই আমাদের প্রাথমিক দায়িত্ব থাকবে। সরকার পরিবর্তন হয়েছে, শিল্প নীতি তৈরি হবে এবং আগামী দিনে শিল্প গড়ে উঠবে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।